ভারতীয় ক্রিকেট দলে জিন আছে, চেরাগ ঘোষলে জাসপ্রীত বুমরার মতো বোলার বেরিয়ে আসে, এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। তো গতকালকে কিন্তু জাসপ্রীত বুমরা ইংল্যান্ডের বিপক্ষে যেই বল করছে সেই বোলিং দেখার পর কিন্তু সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি কিন্তু এই মন্তব্যটা করতেছেন। তো উনি কি বলছেন সম্পূর্ণ ওনার বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেবেন। তো ডুপ্লেসি বলতেছে, প্রায় 500 রানের ম্যাচ যেখানে রান উঠেছে ওভার প্রতি প্রায় 12 করে, সেইখানে এই পেসার তার 4 ওভারে দিয়েছে মাত্র 8.25 রান করে। মানে গতকালকে কিন্তু আমরা সবাই জানি ভারত ইংল্যান্ডকে 200 রান প্লাস টার্গেট দিয়েছিল, সেখানে কিন্তু ইংল্যান্ডও 246 রান করছে, মোট 500 রান কিন্তু তারা করে ফেলছে। সেইখান থেকে কিন্তু বলা হচ্ছে যেখানে ওভার প্রতি 12 রান করে লাগে সেখানে কিন্তু জাসপ্রীত বুমরা 8.25 রান করে দিয়েছে। এবং উনি যেটা বলতেছে, ভারতীয় দল হয়তো বুঝতেও পারে না তার মতো একজনকে পাওয়া তাদের জন্য কতটা সৌভাগ্যের। মানে ডুপ্লেসি বলতেছে যে বুমরাকে পাওয়া ভারতের জন্য সৌভাগ্যের, সেটা হয়তো ভারত নিজেরও জানে না। তো বারবার এটা প্রমাণ হয়ে আসতেছে, স্রেফ তার হাতে বল তুলে দিন, সে ম্যাচ জিতিয়ে দিতে পারে। তো গতকালকে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও বানাইছি যে জাসপ্রীত বুমরার জন্য গতকালকে ভারত ম্যাচটা জিতছে। আমি একটা বলবো ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হলো 17 নাম্বার ওভার বলছিলাম, যেখানে 18 নম্বর ওভার হবে। আমি জাসপ্রীত বুমরার বল দেখে এতটা এক্সাইটেড ছিলাম যে আসলে ভিডিও বানানোর সময় আমার ঠিক মাথায় ছিল না যে 18 নম্বর ওভার। তো গতকালকে যারা ম্যাচ দেখছেন আপনারা কিন্তু ভালোই বলতে পারবেন, যখন 18 নম্বর ওভার বল করতে আসে জাসপ্রীত বুমরা, তখন লাস্ট 3 ওভারে সম্ভবত লাগে 45 রান। মানে ওনার যে ওভার, সেই ওভারে কিন্তু ওনার ভাগে 15 রান পড়ে, মানে 3, 15, 45। সেইখান থেকে উনি আসেন এবং মাত্র 6 রান দেন। চিন্তা করে দেখেন, মানে লাস্ট 3 ওভার যেখানে 45 রান দরকার, সেখানে জাসপ্রীত বুমরা এসে মাত্র 6 রান দেন। এবং এই 6 রান দেওয়ার কারণেই কিন্তু আমি যেটা মনে করি গতকালকে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ম্যাচটা জিততে পারছে, আদারওয়াইজ ম্যাচটা জিতা খুব কঠিন হয়ে যেত আমার যেটা মনে হয়। তো জাসপ্রীত বুমরা যদি আর মানে 6 রানের জায়গায় যদি 10 রান দিয়ে দিত বা 11 রান দিয়ে দিত, তাহলে কিন্তু হয়তো বা ইংল্যান্ড ম্যাচটা জিততেও যাইতে পারতো। তো আমি মনে করি ডুপ্লেসি যে কথাটা বললো যে ভারতীয় দলে জিন আছে, চেরাগ ঘোষলে আসলে বুমরা বেরিয়ে আসে, আমি ওনার সঙ্গে একমত। গতকালকে অনেক অনেক মানে টোটাল 5জন বলার বল করছে, কিন্তু আমার চোখে এখনও লেগে আছে জাসপ্রীত বুমরা। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে ভারতকে যারা সাপোর্ট করেন, ভারতীয় যারা আছেন, আপনারা কি জাসপ্রীত বুমরাকে জিন মনে করেন? মানে আলাউদ্দিনের দৈত্যের মতো যে চেরাগ ঘোষলে আসলে বুমরা আসবে এবং ভারতকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবে বা ম্যাচ জিতাবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।